আপনার মস্তিষ্ক কি কখনো আপনাকে মিথ্যা স্মৃতি দেখিয়েছে? কল্পনা করুন, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আগে কখনো আসেননি। তবুও হঠাৎ মনে হলো, এই রাস্তা, এই আলো, এই মুহূর্ত সবকিছু আপনার অদ্ভুতভাবে চেনা। এমনকি পাশে থাকা মানুষটি এখন কি বলবে সেটাও যেন আপনি আগেই জানেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনা আগে কখনো ঘটেনি। তাহলে কেন আমাদের মস্তিষ্ক এমন অনুভূতি তৈরি করে? এটা কি শুধু স্মৃতির ভুল, নাকি বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা কোনো অজানা রহস্য? স্বাগতম নিরূপকে। আজ আমরা ব্যবচ্ছেদ করব মানুষের মস্তিষ্কের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতাগুলোর একটি। ডেজাভু একটি ফরাসি শব্দ। এর অর্থ আগেই দেখা, অথবা এমন অনুভূতি যেখানে বর্তমান মুহূর্তটাকে অস্বাভাবিকভাবে পরিচিত মনে হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর বেশিরভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ডেজাভু অনুভব করেন। বিশেষ করে তরুণদের মধ্যে এটি বেশি দেখা যায়। কেউ মনে করেন এটি ভবিষ্যতের ঝলক, কেউ বলেন পূর্বজন্মের স্মৃতি, আবার অনেকের বিশ্বাস এটি সমান্তরাল কোনো বাস্তবতার সংকেত। কিন্তু বিজ্ঞান এই রহস্যকে ব্যাখ্যা করে সম্পূর্ণ ভিন্নভাবে। বিজ্ঞানীদের মতে ডেজাভু মূলত আমাদের মস্তিষ্কে একটি নিউরাল তীর। আমাদের ব্রেন প্রতিটি মুহূর্তকে কয়েকটি ধাপে প্রসেস করে। প্রথমে তথ্য আসে ইন্দ্রিয়ের মাধ্যমে, তারপর সেটি স্বল্পমেয়াদী স্মৃতিতে জমা হয় এবং পরে দীর্ঘমেয়াদী স্মৃতিতেই সংরক্ষিত হয়। কিন্তু কখনো কখনো মস্তিষ্কের মেমোরি সিস্টেমে মিলি সেকেন্ডের একটি অসামঞ্জস্য তৈরি হয়। এক অংশ তথ্যটিকে নতুন হিসেবে গ্রহণ করার আগেই অন্য অংশে সেটিকে পুরনো স্মৃতি হিসেবে চিহ্নিত করে ফেলে। ফলে আপনার মনে হয় এটা তো আগেও ঘটেছে। এটিকে বলা হয় মেমোরি মিসম্যাচ। ধরুন, আপনি ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছেন। আপনার চোখ চারপাশের দৃশ্য দেখছে, কিন্তু মন পুরোপুরি সেখানে নেই। কয়েক সেকেন্ড পর যখন আপনি আবার সেই দৃশ্যের দিকে মনোযোগ দেন, মস্তিষ্ক সেটিকে পরিচিত বলে অনুভব করে। কারণ আপনার অবচেতন মন সেটি কয়েক মুহূর্ত আগেই রেকর্ড করে ফেলেছিল। অর্থাৎ কখনো কখনো আমাদের মস্তিষ্ক নিজেকেই বিভ্রান্ত করে। তবে জানেন কি, ডেজাভু এর ঠিক উল্টো একটি অনুভূতিও আছে, যাকে বলা হয় জামের ফ্লু। এখানে ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা। আপনার খুব পরিচিত কোনো শব্দ, মানুষের মুখ, অথবা প্রতিদিন দেখা কোনো জায়গাকেও হঠাৎ অচেনা মনে হতে পারে। অর্থাৎ মস্তিষ্ক যখন বর্তমানকে ভুল করে পুরনো স্মৃতি বানায়, তখন হয় ডেজাভু। আর যখন পুরনো স্মৃতিকেই চিনতে ভুল করে, তখন হয় জামের ফ্লু। তবে সবাই বিজ্ঞানের ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। কিছু তাত্ত্বিক ধারণা অনুযায়ী আমাদের এই মহাবিশ্বের পাশাপাশি আরও অসংখ্য সমান্তরাল বাস্তবতা থাকতে পারে, যাকে বলা হয় প্যারালাল ইউনিভার্স। হয়তো অন্য কোনো বাস্তবতায় আপনার আরেকটি সংস্করণ ঠিক একই মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আর ডেজাভু হলো সেই ক্ষণিকের অনুভূতি যখন দুটি বাস্তবতার স্মৃতি যেন একে অপরকে স্পর্শ করে। শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো লাগলেও মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান এখনো অসম্পূর্ণ। আর সেই কারণেই ডেজাভু এর রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। বিজ্ঞানীরা আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন। কিছু স্নায়বিক সমস্যায় আক্রান্ত মানুষ খিঁচুনি শুরু হওয়ার আগে তীব্র ডেজাভু অনুভব করেন। বিশেষ করে মস্তিষ্কের টেম্পোরাল লুব অংশের সাথে এর গভীর সম্পর্ক পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় ডেজাভু শুধুই কল্পনা নয়, বরং এটি আমাদের স্নায়ুতন্ত্রের জটিল কার্যপ্রক্রিয়ার একটি অংশ। হয়তো ডেজাভু শুধুই স্মৃতির একটি ছোট ভুল, অথবা বাস্তবতার এমন একটি ফাঁক
যেটা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আপনার সাথে কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? হয়ে থাকলে কমেন্টে লিখুন। বিজ্ঞান, রহস্য এবং অজানা সত্যের গভীরে যেতে সাবস্ক্রাইব করুন নিরূপক। আমি আবার ফিরবো নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন।